দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জোবায়ের শাওন। ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর পুরান পল্টনে। কিছুক্ষণ পরেই শুরু হবে জামায়াত সহ 8 দলের যে সমাবেশ, সেটি কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসে অবস্থান নিয়েছেন তাদের সমাবেশ স্থলে এবং অল্প কিছুক্ষণ পরে এই সমাবেশটি শুরু হবে। আমরা দেখতে পেয়েছি ঠিক সকাল থেকে নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পেয়েছি এই সমাবেশ ঘিরে। তাদের যে দাবি, নভেম্বরের মধ্যেই তারা গণভোট সহ তাদের যে 5 দফা দাবি আছে, সেই 5 দফা দাবি নিয়ে তাদের আজকের এই সমাবেশ। দর্শক আপনাদের যদি দেখাই, ইতিমধ্যেই নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছেন ঠিক সমাবেশ স্থলে এবং তাদের যে অস্থায়ী যে মঞ্চ, সেটি আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকের মাধ্যমে তারা সেই অস্থায়ী মঞ্চ তৈরি করেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে সমাবেশ করছে জামায়াতে ইসলামী সহ 8 দল। আজ দুপুর 2টায় পুরনো পল্টনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে সমাবেশস্থলে যোগ দিয়েছেন। 8 দলের মধ্যে অন্যান্য দলগুলো হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। জামায়াতে ইসলামের পক্ষ থেকে 8 দলের হয়ে জানানো হয়েছে 11 নভেম্বর, আজ 11 নভেম্বর দুপুর 2টায় রাজধানী ঢাকার ঐতিহাসিক পল্টনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পল্টন মোড়ে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যেই সমাবেশ স্থলে এসে যোগ দিয়েছেন। সমাবেশে আন্দোলনরত দলগুলোর পক্ষে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায়, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরোয়ার কামাল আজিজি, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপা সহ সহসভাপতি দলীয় মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চান। এছাড়াও দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সমাবেশের যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে এবং নেতাকর্মীরা ইতিমধ্যেই সমাবেশস্থলে এসে যোগ দিয়েছেন। আমরা যে মঞ্চটি সেই মঞ্চটি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং যে জামায়াতে ইসলামীর যে পতাকা আছে সেটি আমরা দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা তাদের পতাকা নিয়ে এখানে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি জামায়াতে ইসলাম সহ যে 8 দলের তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং অত্যন্ত সুশৃঙ্খল ভাবেই তারা সেটি পরিচালনা করছেন। দর্শক, এটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি ঠিক পুরনো পল্টন থেকে বিজয়নগরের যে সড়কটি আছে সেটি এই মুহূর্তে বন্ধ আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা হচ্ছেন। দর্শক আপনাদের যদি দেখায় যে সমাবেশ স্থলের যে মঞ্চের ঠিক সামনে ইতিমধ্যেই নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছেন এবং যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে সেটি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে সেটির প্রস্তুতি আমরা শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরে তাদের যে সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে বেলা 2টার পর। বেলা 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা এসে পুরনো পল্টন মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এবং কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটতে না পারে সেটি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা ঠিক সকাল থেকেই দেখতে পাচ্ছি। এবং আপনাদের নিরাপত্তার কথা যদি বলি, সে 8 দলের জামায়াতে ইসলাম সহ যে 8 দলের তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকের মাধ্যমে তারা নিরাপত্তা ব্যবস্থা রাখছেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন ঠিক মঞ্চের ঠিক সামনেই তারা অবস্থান নিয়েছেন। দর্শক, জামায়াতে ইসলামের যে পতাকা আছে সেটি নিয়ে তারা আমরা দেখতে পাচ্ছি মঞ্চের সামনেই অবস্থান নিয়েছেন এবং ঠিক সমাবেশ স্থলের চারপাশে আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলাম সহ যে 8 দলের যে নিজস্ব যে
স্বেচ্ছাসেবক আছে তাদের মাধ্যমে তারা নিরাপত্তা নিশ্চিত করছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে আমরা ঠিক সমাবেশ স্থল এবং এর আশপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পেয়েছি, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর এবং বিশৃঙ্খল কোনো ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখতে পাচ্ছি। দর্শক, পুরনো পল্টনের এই সড়কটি একটি ব্যস্ত একটি সড়ক এবং আমরা এই মুহূর্তে দেখছি পুরনো পল্টন মোড় থেকে বিজয়নগরের দিকে যাওয়ার যে সড়কটি আছে সেই সড়কটি ইতিমধ্যেই ঠিক এক পাশের লেন বন্ধ করেই এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আমরা এই বিপরীত পাশের লেনটিতে এখনো যান চলাচল দেখতে পাচ্ছি। দর্শক, কিছুক্ষণ পরেই এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। বেলা 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে আমরা নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। দর্শক, সবশেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরের সাথে।